এইবার মসজিদের ইমাম সাহেব বেতন পায় 10,000, আর একজন 1.5 লক্ষ টাকা ইনকাম করেও তার মতো ভাব নিয়ে চলতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই 10,000-এর ভিতর রিজিক দিছে কে? জোরে কোন। একজন সুদে টাকা লাগাইছে 50,000, এইবার সুদে লাগাইলে টাকা বাড়ে না কমে? আরে চোখে দেখা যায় টাকা বাড়ে রে ভাই, কিন্তু এর ভিতর কোনো বরকত নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, বেশি করে জায়গা পাও না। সব জায়গায় কথা বলতে পারে, বন্ধু ফোন দিলে কথা বলতে পারে, শালি ফোন দিলে সময় দিতে পারে, আর মা ফোন দিলে আমি বিজি আছি। কথা কন না কে? এই বদমাইশ, তুই বোঝস নাই। আজকে শুনে রে, তোর মা যদি ফোন দেয়, যত ব্যস্ততার মধ্যে দেয় থাকিস না কেন, তাকে একটু সময় দে। কারণ হইল, তোর মা যদি ফোন লাগায়, তুই এই ব্যস্ততার মধ্যে যদি ফোনটা রিসিভ করতে পারোস, ওই ফোনটা রিসিভ করার কারণে আমার আল্লাহ বড় বড় দুর্ঘটনা থেকে তোকে আল্লাহ বাঁচাই। মার ফোন আসে নাই রে, আল্লাহ ওটা একটা রহমতের ছায়া পাঠাইয়া দিছে, কারণ ওই ছায়া দিয়ে তোকে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে। আপনার মনে কষ্ট হইতেছে না রাগ করতেছে? পিছনের ভাইরা কষ্ট হইতেছে, একটু চলবো নি? সবাই বলেন চলবো। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। ভাই রাগ করেন না, ওয়াজ তো সবাই জানি কম বেশি। আচ্ছা, সুদ খাওয়া যাবে? সুদ হালাল না হারাম? কি ওয়াজ করব? সবাই জানে। কথা কোন ঠিক কিনা? সবাই জানে। এমন লোক আছে আমার সাথে ভালো জানে। ভাই নামাজ কয় ওয়াক্ত? ওয়াজ করমু বলে কোন সব পারে। তাহলে ঘরের ওয়াজের দরকার। কথা কোন ঠিক কিনা? ওই যে আগেকার মুরব্বীরা কইছে দেখে রে, চারদিকে সবকিছু ঠিক আছে, আমার ঘর থেকে টাকা হারায়, তার কারণ পরিবারের ভিতর থেকে যদি কেউ টাকা চুরি করে, এই চোর ধরা কঠিন আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না, ভালো করে শুনে নাও। আরে বাপটারে যদি কষ্ট দেওয়া হয় রে ভাই, আমার আল্লাহ সইতে পারে না, নবীও সইতে পারে না। ভালো করে শুনে নাও, বাপটা যখন মইরা যাইব, এই সন্তানটা টাকার জমিন থেকে কোনোদিনও খবরে নাই না, বাপটার টাকা পয়সা দেয় না, চিকিৎসার জন্য খবরে নাই না, এমন সন্তান আছে না নাই? সত্য কথা বলেন, আছে নাই? ভাই কোটি কোটি টাকা কামাইতে পারবা, কোটি কোটি টাকা নিয়ে তুমি বিবি নিয়ে আরামে ঘুমাইতে পারবা, মাগার সুখ পাইবা। কথা কোন না কে? কারণ বাপমার মনে যদি কষ্ট দিয়ে থাকো, ওই টাকায় সুখ মিলবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার গ্রামে থেকে একজন ফোন লাগায়া দিয়েছে, ছোট ভাইটা ফোন দিয়া কয়, বড় ভাই ও ভাই, আব্বার অবস্থা ভালো না, গত রাত্রেও তোর কথা বইলা বইলা চোখের পানি জড়াইছে, আজকে আব্বা কথা কয় না, আজকে আব্বা একটা ডাকও দিতে পারে না। আরে গ্রামের মুরব্বি যাইয়া মাতবার যায় ফোন লাগাইছে, আবুল রে তোর বাপটা বুঝি বাঁচবে না, তাড়াতাড়ি বাড়িতে যায়। এই সন্তানটা এবার টাকার জমিন থেকে রওনা দিছে, ভালো করে শুনে নাও, টাকার জমিন থেকে রওনা দেয়
যায়, বাবার জন্য আপেল কিনছে, ফল কিনছে, মালটা কিনছে, আঙ্গুর কিনছে, ফলের রস কিনা এইবার বাড়িতে আইসা বলে আব্বা জান, ও বাবা তোমার জন্য আপেল নিয়ে আইছি, তোমার জন্য আঙ্গুর নিয়ে আইছি, তোমার জন্য ফলের রস নিয়ে আইছি, খাও। আব্বা আর খাইতে পারে? জবান বন্ধ করছে কে? খাবার রিজিক বন্ধ করছে কে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? যতক্ষণ পর্যন্ত তোমার এক লোকমা খাবার এই পৃথিবীতে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। কথা কোন ঠিক কি? এইবার রিজিক যখন বন্ধ হয়ে গেছে রে ভাই, সন্তান কয় আব্বা তোমার জন্য ফল নিয়ে আইছি, আব্বার খাবার খাই না। এইবার বলে বাবি রে কে কোথায় আছো, সাপা তাড়াতাড়ি আয়, আব্বারে এমনি দিলে খাইব না। এইবার একটু চামিজে কইরা বাবার মুখের ভিতর ঢুকাইয়া দে। বাবার মুখের ভিতর যখন ফলের রস ঢুকাইয়া দেয়, এইবার সাইড দিয়া পইরা যায়। বাপটা একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, কান্দে, চোখের পানি সাইরা দিয়া কি যেন মনে মনে কয়। আরে কি মনে মনে কয় জানো শুনি, খবর তো জানো শুন না। আজকে বাপটা দুইটা চোখের পানি পালায় মনে মনে কয় জাদু, তোর মতো সিটার বাটপার সন্তান এই ইসলামপুর থানার ভিতর আন্তর্জাতিক সিটার আমি একটা জন্ম দিয়ে গেলাম, তোর মতো সিটার একটাও নাই। কারণ আমি বাপটা যখন খাইতে পারছি তখন দেশ নাই, আজকে আমার খাওন বন্ধ আর আমার সামনে দিয়ে ফলের রস ঘুরাও। এই কথা কোন নাকি আছে না নাই? এবার সত্য কথা বলবেন, বাপ মা যখন খাইতে পারে তখন দেব নাকি খাওন বন্ধ হয়ে তখন সামনে দিয়ে ঘুরাবো? হ্যাঁ কি ভাই আপনাদের কষ্ট দিছে? এবার আপনারা সবাই সত্য কথা বলবেন, বাপ মা যখন খাইতে পারে তখন দেব নাকি যখন খাইতে পারে না তখন দেব? কারা কারা দিবেন না একটু হাত তুলে দেখান। আমি বলছি কারা কারা দিবেন না, মানে একটু ডাইনে বামে বলে দেখি, চেক করে যে জনগণ ঠিক আছে নাকি। বোঝা গেছে জনগণ ঠিক আছে, আল্লাহ কবুল করুক সবাই। কোন আমি বন্ধুরা রে আমার এইবার আলোচনা শুনে নাও। আরে যেই গাছের পাতার কালার বলছিলাম দুইটারে বন্ধু, ওই গাছের কালার যদি তোমার জান্নাতি কালার হয়, এইবার মালাকুল মউত আজরাইল ডান হাত দিয়ে রিসিভ করবে। আর যদি জাহান্নামী কালার হয়ে যায়, মালাকুল মউত আজরাইল বাম হাত দিয়ে রিসিভ কইরা পালাইব। যখন মালাকুল মউত বাড়ির ভিতর দাঁড়ায়া যায়, ওই মুহূর্তটা কিসের মুহূর্ত জানেননি? সাকরাতুল মউত কারে বলা হয় কিতাবের ভিতর উল্লেখ করা হয়। আর মালাকুল মউত আজরাইল যখন দাঁড়ায়া যায় রে, মানুষ যদি 10 তলা বিল্ডিং এর ভিতর ঘুমায়, ওই বিল্ডিং এর যদি একটা ফুটাও না থাকে তবু হাজির হয়ে যায়। এইবার বলেন মালাকুল মউত যাইতে পারে কি পারে না? এই মালাকুল মউতের বডির ব্যাপারে মুফাসসির کرامরা লেখে, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যার পা থাকবে জমিনে আর মাথা থাকবে আসমানে, বডিটা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। আর এমন একটা মালাকুল মউত আজরাইল, যার মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি যদি ডাইলা দেওয়া হয়, এক ফোঁটা পানি নিচে পড়বে না। তাহলে কি ছোট হইলো? এত বড় একটা মানুষ ওই ছোট্ট একটা ঘরের ভিতর কিভাবে ঢুকবে? ঢোকাই কে? জোরে কোন না কে? এইবার বাপটা অসুস্থ হয়ে গেছে, নেতা অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি হসপিটালে নিতে হইব। ঢাকা পিজি হসপিটালে নিয়ে যাইব। বলে সাধারণ কোনো গাড়ি হবে না, এসি ফিট করা গাড়ি, এই গাড়ির ভিতরে বাইরের আলো বাতাস যায় না, এত সুন্দর একটা গাড়ি নিয়ে আসো। এই গাড়িটা নিয়ে আসলো, চারদিকে গ্লাস দিয়ে আটকানো, এই গাড়ির ভিতরে এসি চলতেছে, বাইরের কোনো আলো বাতাস ভিতরে প্রবেশ করে না, অথচ গাড়ির ভিতর নিরাপদে যাওয়ার সময় একটু পরে খবর হয় আব্বা তার আগের মতো নরে না, আব্বার তো
আর রূহ বুঝি চলে না। এইবার আরেকজন বলে দেখি তাকায় দেখি হাতটা তুলে দেখে আর পালস আগের মতো চলে না। তার মানে এই গিলাস আটকানো রুমের ভিতরে, বাসের ভিতরে, গাড়ির ভিতরে মালাকুল মউত ঢুকতে পারে কি পারে? জোরে কোন না কে? এই মালাকুল মউত আজরাইল কেমনে প্রবেশ করে রে বন্ধু? আজকে কবরবাসীর আজকে আমরা মা বাবার খবর নিলাম না। যার মা নাই বাপটা নাই ওই কবরের ভিতর কোন হালতে রয়েছে একটাবার তো চিন্তা করলাম না। আজকের ওয়াজের থেকে শিক্ষা নিতে হইব। ওই মা বাবা দাদা দাদি যেমনে চইলা গেছে রে ভাই, আমাদের একদিন যাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার রহমাতাল লিল আলামিন নবী ছিল এই দুনিয়ার বুকে রহমত, আমার আপনার জন্য রহমত। এই নবী কি আলোচনা দিছে আজকের আলোচনা থেকে শুনে না যাও। আমার নবী হইল রহমতের নবী। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আমার জন্য রহমত, আপনার জন্য রহমত, পশু পাখির জন্য রহমত। আমার নবী এমন একজন নবী গো, আমার নবী সবারই নবী। আমার নবী সাধারণ কোন নবী না, আমার নবী নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে একদিন মুসা নবী আল্লাহর কাছে কয় আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না, তোমার তো বিচারে ইনসাফ পাইলাম না। এইবার আমার নবী কয় জিবরাইল। মুসা নবী কি কয়? আপনারা বলেন তো আল্লাহর বিচারে ইনসাফ আছে না নাই? একসাথে বলেন, আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে? এইবার ভালো করে শুনে নাও। আমার নবীর মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়। এইবার আলেম ওলামারা ভালো করে জানে, ঘটনাটা ভালো করে শুনে নাও। মুসা নবী কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না। আমার নবী কয় জিবরাইল। মুসা নবী এমনি কথা বলে কারণটা কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, এ তো এমনি ভাবেই কথা বলে আমার আল্লাহর সাথে। আল্লাহু আকবার। এই মুসা নবী আদম নবীর সাথেও কথা বলেছে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী কয় বাবা গো, ও বাবা আপনার ভুলের কারণেই তো আজকে আমরা দুনিয়াতে আসলাম। আপনি যদি ফল না খাইতেন তাইলে আমাদের এই কষ্ট করা লাগতো না। আদম নবী কয় কি কয়? এই কি কয়? আপনি তো জান্নাতের ভিতর আরামে থাকা বাদ দিয়ে আপনি যা ফলটা খাইছিলেন, যদি ফলটা না খাইতেন তাহলে তো কষ্ট হইতো না। কথা কোন ঠিক কি? মুসা নবী যুক্তি দিছে। এই ভালো করে শুনে নাও। এইবার বাপ যতই বুড়া হয়, বাপ যতই বুড়া হোক, সন্তানের চাইতে মেধা বেশি না কম? কথা কোন না কে? আজকে চালাকি করে বিদেশে যাইবা বাপরে ফাঁকি দেয়, কয় পেশাল পারে বেশি, এজন্য ফাঁকি দিছে। বাপরে না জানায় টাকা জমা দিছে, ধরা খাওয়া পারে ভিতর বসে। কথা কোন না কে? আগে মুরব্বির সাথে পরামর্শ কর। মুরব্বি কয় কারে টাকা দিবি? ওর বাপের নাম কি, ওর দাদার নাম কি, ওর 14 গোষ্ঠী কেমন ছিল তথ্য নিমু, তারপরে টাকা দিবি। আর সন্তান কয় কি কয়? খালি পেশাল পারে। আছে না নাই? আরে মুসা নবী ডাকে দিয়া কয় আব্বা আপনি যদি ফল না খাইতেন তাইলে তো এই ঘটনা ঘটতো না, আপনি তো সব। আদম নবী কয় এই আমি ফল খাইছি তো কইলো কিরা? জানার তোর কাছে নাই? কথা কোন না কে? এইবার মুসা নবী কয় বাবা গো, আপনি ফল খাইছেন, আমার কাছে প্রমাণ আছে। আমার কাছে কি আছে? জোরে কোন না কে? আমার কাছে প্রমাণ আছে গো। আদম নবী কয় তোর কাছে কি প্রমাণ আছে? আমার আল্লাহ আমারে একটা কিতাব দিয়েছে, যেই কিতাবের ভিতরে এই ঘটনা আছে, আপনি ফল খাইছেন। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আদম নবী ডাকে দিয়া কয় মুসা রে, আমার আল্লাহ তোমারে কিতাব দিয়েছে, ওই কিতাবের ভিতর পাইলা আমি ফল খাইছি। এইবার আমি জানতে চাই ওই কিতাবের লেখক কে, রাইটার কে?
কিতাবের রাইটার কে? এইবার মুসা নবী ডাকে দিয়া কয় বাবা গো, এই কিতাবের রাইটার হলো আমার আল্লাহ, লেখকটা আমার আল্লাহ, এই কিতাবের ভিতর তো ভেজাল নাই। এইবার আদম নবী ডাকে দিয়া কয় মুসা রে, যেই কিতাবের ভিতর পাইলাম ওই কিতাবের লেখক হলো আল্লাহ। এইবার আমি জানতে চাই ওই কিতাবটা লেখা হয়েছে কোন সালে? ভেজাল আছে না নাই? মুসা নবী কয় বাবা গো, এই কিতাবটা আমার আল্লাহ লিখছে মানুষকে আমাকে সৃষ্টির 1000 বছর আগে। আদম নবী কয় যদি সৃষ্টির 1000 বছর আগে কিতাব আমার আল্লাহ লেখা রাখে গো, এবার কি তুমি বোঝো না কোনটা দিয়া কোনটা হইছে, কে খাওয়াইছে আর কি দিয়া ঘটনা করছে? আমার আল্লাহ যদি না খাওয়াইতো তুমি মুসাও প্রকাশে হইতা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবীর পাওয়ার আছে না নাই? একসাথে বলেন আরো জোরে। সব নবীর নাম কিন্তু কোরআনে উল্লেখ নাই, কিছু কিছু নবীদের নাম আমি একবার ধীরে ধীরে আলোচনাগুলো আপনাদেরকে বুঝাইতে চাই। আল্লাহ কবুল করুক সবাই গুলো আমিন। বন্ধুরা রে, আর এই মুসা নবী তো সাধারণ কোন নবী না। কেমন করে আমার আল্লাহর সাথে কথা বলে ভালো করে শুনে নাও। আমার আল্লাহ মুসা নবীরে এত ভালোবাসে গো, মুসা নবীকে আমার আল্লাহ বলে নবী গো তুর পারে আসেন, আমার সাথে কথা আছে। আল্লাহু আকবার। আল্লাহ মধুর কথা কয়, আরে মুসা নবী আমার আল্লাহর সাথে প্রেমের আলাপ করে গো। মুসা নবী যখন তুর পারে দিয়ে রওনা দেয়, এমন এক সময় এমন একজন ব্যক্তি কান্দে আর কয় নবী গো, আপনি কোথায় যান? বলে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। বলে যাবেন, ঠিক আছে, তবে আমার মনের কথাটা একটু বলতে চাই। আল্লাহু আকবার। মুসা নবী ডাকে দিয়া কয় কি বলতে চাও? তোমার মনের ভিতর কি এমন দুঃখ, কি এমন কল্পনা সল্পনা? এইবার তিনি কান্দে আর কয় নবী গো আমি হইলাম প্রতিবন্ধী, আমার তো কোনো মূল্য নাই। আমি একটু কথা বলতে চাই। এই দুনিয়াতে আমার আল্লাহ যদি আমার না বানাইতো তাতে কোনো সমস্যা হইতো না। আমার মতো প্রতিবন্ধীর এই দুনিয়াতে দরকার নাই, কারণ আমার মতো প্রতিবন্ধীর এই সমাজে কোনো দাম নাই। আপনারা বলেন সমাজের ভিতর যদি কোনো প্রতিবন্ধী সন্তান থাকে তার কোনো দাম আছে? জোরে কোন না কেন? কেউ কি দাম দেয়? কেউ দেয় না। এইবার প্রতিবন্ধী কাঙ্গার কয় নবী গো, নবী গো আমার হাত নাই, আমার পা নাই, আমি হইলাম প্রতিবন্ধী। আমার আল্লাহ যদি আমার না বানাইতো তাতে কোনো তো অভাব হইতো না, কোনো কিছু হইতো না। আমার আল্লাহ আমার মতো প্রতিবন্ধীরে কেন বানাইছে? আমার মালিকের কাছে একটু শুই না দেখবেন। মুসা নবী কয় আল্লাহ গো, রাস্তার মধ্যে এমন একজন প্রতিবন্ধী আমার কাছে কান্দে আর কয় কেন বানাইছো? আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে, ও মুসা ওই প্রতিবন্ধীরে বইলা দিও আমি আল্লাহ ওই প্রতিবন্ধীরে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কোথায় দিবে? আরো জোরে। এইবার মুসা নবী ডাক দিয়া কয় প্রতিবন্ধী রে তোর নসিবে খারাপ, আমার আল্লাহ তোরে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য। প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। কি বলছে? আলহামদুলিল্লাহ। প্রতিবন্ধী যখন আলহামদুলিল্লাহ কয়, মুসা নবী ডাকে দিয়া কয় কারণ কি? কয় আমি হইলাম খুশি। নবী গো আর একটু জানতে ইচ্ছা হয়, আমার আল্লাহ জাহান্নামে দিতে চাইছে, আমি বড় খুশি। এইবার শুনবেন আমার আল্লাহ জাহান্নামে কোথায় দিবে? এইবার মুসা নবী কয় আল্লাহ
প্রতিবন্ধীরা তুমি জাহান্নামে দিবা। এই প্রতিবন্ধী অনেক খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কয়। ও মালিক, জানতে চাই এই প্রতিবন্ধীরা জাহান্নামে কোন জায়গায় দিবা? আল্লাহ ডাকে দিয়া কয়, মুসা রে, আমি আল্লাহ এই জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করব, এই প্রতিবন্ধীরে দিয়া জানাইয়া দাও। এইবার মুসা নবী কয়, প্রতিবন্ধী রে, আমার আল্লাহ তোরে বানাইছে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। এই প্রতিবন্ধী এইবার বলে আলহামদুলিল্লাহ। মুসা নবী ডাকে দিয়া কয়, তুই এত খুশি হইলি কারণ কি? তোরে আল্লাহ জাহান্নামে দিয়া জ্বালাইব, আর তুই খুশির কারণ কি? বলে, নবী গো, এই সমাজের ভিতরে আমার কোনো মূল্য নাই, এই সমাজের মানুষ আমারে কোনো দাম দেয় না, এই সমাজের মানুষ আমারে ভালোবাসে না, কিন্তু আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমার আল্লাহ আমাকে হিসাবের খাতায় তুইলা রাখছে, এই জন্য আমি খুশি। মুসা নবী কই, হিসাবের খাতায় তুলছে, তুমি খুশি হইলা, কারণটা কি? বলি এজন্যই খুশি হইলাম, আমার আল্লাহ আমি প্রতিবন্ধীরে মনে রাখছে জাহান্নামে দিতে হইব, এই জন্য আমি খুশি হয়ে গেছি। আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল রে, এই প্রতিবন্ধীরে আমি আল্লাহ জাহান্নামে দেব না, আমি আল্লাহ এই মুহূর্তে জাহান্নামের খাতা থেকে ওর নাম কাইটা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুসা নবীর যে দলবল ছিল রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মুসা নবীর যে দলবল ছিল 12 কওমের লোকজন ছিল, 6 লক্ষ মানুষের মধ্যে। মুসা নবী যখন বুঝাইতো তারা বুঝতো না। আমাদের সমাজের ভিতর আলেমরা যখন ওয়াজ করে, এইবার জনগণ তাল মিলায়, জি হুজুর ঠিক আছে, সব ঠিক। ওয়াজ শোনার পরেই দেখবেন ভেজাল আছে না নাই, কথা কন না কেন? মা বোনদেরকে ওয়াজের কথা বলা লাগে না, দেখবেন ওরা ওয়াজের জন্য পটু, ওয়াজ শোনার লাগে পাগল হয়ে যায়, কিন্তু এই ওয়াজ জীবনে ওরা বাড়িতে মানে না, কথা কন না কেন? যদি বুঝাইতে চাই, দেখবেন ওরা এত ওয়াজ জানে, ওদের পেটের ভিতরে আল্লাহ এত ওয়াজ দিছে, এই ওয়াজ দিয়েই করে, কিন্তু আমলের বেলায় একটাও নাই। আমরা যতই ওয়াজ করি পর্দায় থাকতে হবে, ওরা কি থাকে? জোরে কন না কেন? আবার এই সমাজের ভিতর বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আমার ওয়াজের ভিতর সবকিছু ধীরে ধীরে পাবেন। আজকের আলোচনা আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী তার দলবল রে বুঝায়, তারপরে দলবল বোঝে না। মুসা নবী যে নীলনদ পার হইছিল জানেন নি খবর? ভিতরে একটা পাথর ছিল রে ভাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আল্লাহর আগে দিয়া কয়, মুসা এই পাথরটা বের কইরা তোমার হাতের যেই লাঠি আছে, ইজরি পিয়াসাকাল হাজার, ওই লাঠি দিয়ে পাথরের উপরে 3টা বাড়ি মাইরা দিবা। যদি ওই পাথরের উপরে বাড়ি দিতে পারো গো, একটা নয় দুইটা নয়, ওইখান থেকে আমি আল্লাহ 12টা টিবলের মুখ বের করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 12টা টিবলের মুখ বের হয়ে যায় রে। মুসা নবী এইবার কয়, আলহামদুলিল্লাহ, এইবার তোমরা দেখছো যে আমার আল্লাহ একটা পাথরের মধ্য দিকে এত পরিমাণ পানি দেয় রে, এই 6 লক্ষ মানুষ আরামে খাইব, এইবার গোসল করব, মনের মতো করে ওযু করব, তারপরেও পানি ফুরাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? তাহলে কি রিজিকের অভাব হবে? রিজিকের মালিক কে? আগেকার সময় মানুষ কম ছিল, রিজিকের অভাব ছিল, কথা কোন ঠিক কিনা? এই যে মুরব্বিদেরকে, এখন তো পোলাবান তো বুঝবো না, মুরব্বিদেরকে জিজ্ঞাসা, আগেকার সময় যেই বাড়ির ভিতর পান্তাবাদ থাকতো, এটা ছিল জমিদার বাড়ি, কথা কোন না কেন? কি বাড়ি? জমিদার বাড়ি ছিল, পান্তাবাদ। আর এখনকার ফকিন্নি ভিক্ষা করলেও পান্তা খায় না, কথা কোন না কেন? ভিক্ষা করে আইছে, ক্ষুধায় বাঁচতেছে না, ভাত রান্না বান্না নাই, যদি পাওয়া যায় দেখেন এখনো রান্না বান্না করিনি, তবে কিছু পান্তা ভাত আছে, গ্যাস হয়, কথা হয় না। ফকির তো খাই না, তাহলে বাড়ির মহিলারা কয় তাহলে পান্তাগুলো নষ্ট করে কি করবো? গরুক দেই, যা গরুক দেয়, গরু আর খাইবার।
কারণ আগেকার গরু ডান বাম চিনছে, পড়াশোনা জানছে, এখনকার গরু তাও জানে না। কথা কয় না কেন? আগেকার গরু ডান বাম বুঝছে, কি মুরব্বি হাল বাইছে, এখনকার হাল বাই। এখনকার গরুকে খালি ঘরে বসে খালি ফিট খাওয়ায়, এবার খালি তেল ধরে পোলাবান খায়, মানুষ খায়, খাইতে খাইতে কয় গ্যাস আছে না নাই? তার ভিতরে আছে ব্রয়লার মুরগি, দেখবেন ও যত উৎপাদন হয় ঠাস ঠাস করে মরে, আবার ও মানুষই খায়, মানুষ আর ঠাস ঠাস করে মারা যায়। আছে না নাই? কি মুরব্বি রাগ করতেছেন? এগুলো ঘরেরও আছে, এগুলো তো বলার দরকার আছে না নাই? হ্যাঁ, এগুলো বলার দরকার। বন্ধুরা রে আমার, এইবার আপনারা বলেন মানুষ পারলে রিজিক দেয় কে? একসাথে বলেন রিজিকের মালিক কে? এইবার মসজিদের ইমাম সাহেব বেতন পায় 10,000, আর একজন 1.5 লক্ষ টাকা ইনকাম করেও তার মতো ভাব নিয়ে চলতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই 10,000-এর ভিতর রিজিক দিছে কে? জোরে কোন? একজন সুদে টাকা লাগাইছে 50,000, এইবার সুদে লাগাইলে টাকা বাড়ে না কমে? আরে চোখে দেখা যায় টাকা বাড়ে রে ভাই, কিন্তু এর ভিতর কোনো বরকত নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুইনা নাও। এইবার মুসা নবী ডাকে দিয়া কই কান্দো না, আমার আল্লাহ রিজিকের মালিক, সব কিছু দিব। এইবার তার উম্মতেরা ডাক দিয়া কই নবী গো, অত শত বুঝতে চাই না, যতগুলো নবী আইছে সবাইকে আল্লাহ কিতাব দিছে, তুমি আমাদের কেমন নবী বুঝি না? তোমার তো কোনো কিতাব নাই, যেই নবীর কিতাব নাই এই নবী আমরা মানি না। আমরা অতএব আপনার কাছ থেকে সইলা বিদায় নিয়া আমরা আবার ফিরাউনের বাড়ি যাব। মুসা নবীকে একটু ধৈর্য দাও, এখনই ফিরাউনের বাড়ি যাবি। চুপ চুপ। মুসা নবীকে আল্লাহ দেখো কি দিছে, এত বুঝান বুঝাই একটু বোঝে না। এখন লোক এরকম লোক আছে না নাই? কথা কন না কে? আমরা হাজার বুঝাই, নামাজ কয় ওয়াক্ত, ও সব সময় ঘুরে ঘুরে খালি জুমার নামাজ। শুকুর আলী আছে না নাই? কথা কন না কে? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে, ও সব ছাইরে দিয়া ও খালি জুমার নামাজ তালাশ করে, এরকম মুসল্লি আছে না নাই? আবার এই পরে পরে জানেন ইমাম সাহেব ফরজ নামাজে পড়ায়, তার ঘড়ির কাঁটা ধরিয়া 2 মিনিট বা 1 মিনিট আগে যায় দৌড় বেড়ে যায় জামাত ধরে, আর ইমাম সাহেব ডাইনে সালাম ধরে, মানে বামে ফিরেই নাই, ও উঠে দৌড় দিছে। আছে না নাই? কথা কও না কে? এগুলো তো ভালো লাগবে না। কি মুরব্বি বাবা কষ্ট দিছে? আরেকটু চলবো নি? ওরে আল্লাহ, টাইম তো অনেক হয়ে গেল। আল্লাহ আকবার কোন? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এইবার মুসা নবী কয় আর তোমরা ধৈর্য ধরো, আর কান্দো না, চোখের পানি ফেলাইও না। সব উম্মতরা ডাক দিয়া কয় নবী গো, সবাই তার পেছাল পারে না। 12 কওম, কয়টা কওম ছিল? 12 কওমের একজন নয়, দুইজন নয়, কিতাবের ভিতরে আছে 70 জন নেতা ছিল। কয়জন? 70 জন নেতা দাঁড়ায় বলতেছে যে নবী তুমি যদি কিতাব দাও, আল্লাহ যদি তোমাকে কিতাব দেয় তাহলে বিশ্বাস করবো তুমি নবী, আর নইলে তোমাকে বিশ্বাস করি না, আমরা তোমার পিছনে থাকবো না। আর আমরা 70 জন নেতা যদি না থাকি, একটা মানুষও থাকবে না, সব ঠিক মিস হয়ে যাবে। এরকম কওম আছে না নাই? কথা কন না কে? এই পাড়ার মানুষ আর ওই পাড়ার মানুষ একটু দ্বন্দ্ব লাগলে কয় কি কও মসজিদে যাবো না, মসজিদে আরেকটা তুলবো। আজ মদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিসে পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক? ও দরদি বাইরাটে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ বেজান কারো দিকে ফিরে যাইব না। আপন মায়ের পেটের ভাই, আপন ভাই
বিপদে পড়ে ও ছায়াও দেখে না, এরকম ভাই আছে না নাই? অথচ কোনকার ইতা নেতা খেতা তার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল আছে না? কথা কয় না কেরে? ভাই আপনার নেতা আপন, কথা কন না কে? আপনি মারা যান, আপনি আপনার ভাইয়ের সাথে দুশ্মনী করছেন, তারপরে আপনার ভাই আপনার কবরে মাটি দিব, কথা কন না কে? আর আপনার নেতারে ফোন দিলে কব টাকা মিটিং এ আছে। আমার মনে হয় আপনারা রাগ করতেছেন। ও দরদি ভাই রাখবে না মায়ের মান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে যাইব না। আইবার কতইটা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কদড়ি বন্ধুরা রে আমার। মুসা নবী কয় আল্লাহ কিতাব দাও, নইলে কিন্তু এরা বোঝে না, আবার এরা কিন্তু ফিরাউনের বাড়ি চইলা যাইতে চায়, তাড়াতাড়ি কিতাব দাও। আল্লাহ ডাক দিয়া কয় মুসা আমি আল্লাহ কিতাব দেব, এমনি এমনি দেব না, এই কিতাবের জন্য কষ্ট করতে হইব, যদি কষ্ট করা যায় তাহলে মূল্য বেশি পাওয়া যায়। ও মুসা এই কিতাব যদি নিতে হয় রে মুসা, একটানা 30 দিন রোজা রাখতে হবে। আল্লাহু আকবার। কয়দিন? কয়দিন? এই 30 দিন মুসা নবী রোজা রাখবে, মাঝে কোনো ইফতার নাই, মাঝে কোনো সেহরি নাই। ভালো করে শুনে নাও, আমার আল্লাহ আমাদেরকে রোজা দিছে রে ভাই, প্রতিদিন আমরা আত্মা বইরা খাই, কথা কোন ঠিক না? আল্লাহ আমাদেরকে প্রতিদিন আত্মা বইরা খাইতে বলছে, আমরা খাই, তারপরে অনেকে বেঈমান আছে, এত সুন্দর দিন পাওয়ার পরেও রোজা রাখে না, আছে না নাই? কয় গ্যাস সমস্যা আছে না নাই? রোজার মাস আসলে ওর সমস্যা বাড়ে, আছে না নাই? বন্ধুরা রে আমার, রাগ করো না, রাগ করো না, সমস্যা যদি থাকে তার জন্য আল্লাহ ছাড় দিছে, ওই বিষয় আমি এখন আলোচনা করার মতো সময় নাই। মুসা নবী যখন 30 দিন রোজা রাইখা কিতাব আনার জন্য রওনা দিছে রে ভাই, জনগণ ডাক দিয়া কয় নবী গো কোনে যাও? কয় কে?